অনলাইনের শিক্ষার্থীরা, এই করোনাকালীন সময়ে আমরা ঘরে বসে অনলাইনের মাধ্যমে ক্লাস নিচ্ছি বা তোমরা করছো। তোমরা ভালো আছো তো? এই করোনার সময় কী করতে হবে? সচেতন থাকতে হবে, সুস্থ থাকতে হবে এবং দূরত্ব বজায় রাখতে হবে। যাই হোক, আজ আমি তোমাদের নবম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষার ৪র্থ অধ্যায়ের প্রথম পাঠ আলোচনা করব। হিন্দুদের এই যে সমগ্র জীবনে যে সকল মাঙ্গলিক অনুষ্ঠান করা হয় সেগুলোকে একসাথে কি বলা হয়? সংস্কার। একসাথে কি বলা হয়? সংস্কার। দেখো আমি আজকে পাঠ লিখছি সংস্কার। সংস্কার আবার দুই রকম হয়, সুসংস্কার, কুসংস্কার। বুঝলে, আমরা যেগুলো মানতে চাই না বলি ওটা কুসংস্কার। আসলে সংস্কার সংস্কারই। সমাজে বাস করতে হলে সংস্কার আমাদের মেনে চলতে হবে, সমাজকে মেনটেন করে চলতে হবে। যাই হোক, সংস্কার কয়টি? স্মৃতিশাস্ত্রে 10টি সংস্কারের কথা উল্লেখ আছে। স্মৃতিশাস্ত্রে কয়টি সংস্কারের কথা উল্লেখ আছে? 10টি। কি কি? দেখো আমি ব্ল্যাকবোর্ডে লিখছি। সংস্কার 10টি যথা: গর্ভাধান, পুংসবন, সীমান্ত উন্নয়ন, জাতকর্ম, নামকরণ, অন্নপ্রাশন, চূড়াকরণ, সীমান্ত উন্নয়ন, উপনয়ন, বিবাহ। এই 10টি আছে কি? সংস্কার। এর ভিতরে প্রধান প্রধান বা বর্তমান প্রচলিত আছে সে কয়টি আছে? কি কি? এরকম জাতকর্ম, নামকরণ, অন্নপ্রাশন, সমাবর্তন আর বিবাহ। এই কয়টা বর্তমানে প্রচলিত আছে। আর বাকি যে 5টি আছে, এই 5টি প্রায় লুপ্ত, অর্থাৎ বর্তমানে প্রচলিত নাই, নিঃশেষ হয়ে গেছে। ওগুলো এখন চলে না, মানে না, প্রচলন নাই। দেখো, তাহলে আমরা জাতকর্মটা নিয়ে আলোচনা করি। জাতকর্মটা কি? জন্মের পর পিতা জপ, ষষ্ঠী মধু ও ঘৃত দ্বারা সন্তানের জিহ্বায় স্পর্শ করে যে মন্ত্র উচ্চারণ করে তাকে বলা হয় কি? জাতকর্ম। নামকরণ, পরে আসেনি নামকরণ। দেখো, নামকরণ কি? আমাদের তো নাম আছে, নামটা নামকরণ ভাবেই করা হয়েছে। দেখো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর দশম, একাদশ, দ্বাদশ বা ১০০তম দিবসে বিভিন্ন পূজা আদির মাধ্যমে যে নামকরণ করা হয় তাকে বলা হয় নামকরণ অনুষ্ঠান বা সংস্কার। অন্নপ্রাশন মানে কি? ভাত খাওয়া। জানো তো, প্রথম ভাত খাওয়ার পুত্রের ৬ষ্ঠ মাসে ও কন্যার ৫ম, ৮ম বা ১০ম মাসে পূজাদি মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম যে অন্ন ভোজন করা হয় তার নাম কি? অন্নপ্রাশন। তারপরে আসে দেখো সমাবর্তন। সমাবর্তন মানে কি? সমাপ্ত, শেষ, ত্যাগ করা জায়গাতে। আগে তো মানুষ বেশিরভাগই গুরুগৃহে শিক্ষা নিত। আমরা তো যখন বিদ্যালয়ে যাই তখন আসলে গুরুগৃহে শিক্ষা নেওয়া হতো। তাই পাঠ শেষে শিক্ষা প্রতিষ্ঠান কিংবা গুরুগৃহ থেকে নিজ গৃহে ফিরে আসার সময় যেসব অনুষ্ঠান করা হয়, শিক্ষক মহাশয় বা গুরুদেব যে শিক্ষার্থীদের যে উপদেশগুলো দেন সেগুলো নিয়েই শিক্ষার্থীরা নিজ গৃহে ফিরে, ওটাই হচ্ছে সমাবর্তন। সর্বশেষে আসে কি? বিবাহ। বিবাহটা হচ্ছে কি? যৌবনে বেদ, পিতৃপূজা বা হোম যজ্ঞ আদি করে মন্ত্র উচ্চারণ করে বর বধূ যে মিলন হয় সেই সংস্কারকে বলা হয় বিবাহ। তাকে কি বলা হয়? বিবাহ। যাই হোক, আমরা এই 10টি সংস্কারের ভিতর 5টি নিয়ে পূর্ণাঙ্গ সুন্দরভাবে আলোচনা করলাম। আগামী ক্লাসে তোমাদের বিবাহ সম্পর্কে আলোচনা করব। ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।